সকালের টিফিন বা বিকেলের টিফিন বা স্কুলে প্যাকিং করার টিফিন বা যেকোনো টিফিনে কিন্তু এই জিনিসটা কিন্তু বানিয়ে খেলে খুবই টেস্টি। তোমরা ট্রাই করতেই পারো। যেহেতু এটা আমার পুরো টোটালি আমার নিজের রেসিপি। এটা আমি একদিন নিজে থেকে ট্রাই করেছিলাম সেইজন্য। তো এই প্যাকেটগুলো তো দেখে অনেকে চিনেছো ওয়াই ওয়াই বা অনেকে চিনো নাই। তো যারা চিনো নাই কমেন্ট করে জানিও বা দোকানে গেলেই পেয়ে যাবে এটা। ম্যাগির মতোই। কিন্তু ম্যাগি না ম্যাগির মতোই। কাঁচাও খাওয়া যায় এটা, বানিয়েও খাওয়া যায়। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, সঙ্গে নিয়েছি ২ টো ডিম। ৪ টা ম্যাগি ওয়াই ওয়াই করব সেজন্য ২ টো ডিম দিয়ে আমার হয়ে যাবে, বেশি লাগবে না। তো নিয়ে নিলাম। তো চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো খুবই টেস্টি হয় রেসিপিটা খেতে কিন্তু। তো আমি বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ১ম এ আগে ডিমগুলা ভেজে নিচ্ছি আমি। পুরো কড়াইটার মধ্যে ডিমগুলো অল্প সামান্য নুন দিয়ে, এখানে হলুদ-টলুদ কিছু দেব না। শুধু নুন দিয়ে মানে ডিমটাকে ভেজে নেব। ভাজবো মানে অল্প ভুজিয়া টাইপের অল্প করে নেব। ভাজা, ভাজা করে নেব। করে তারপরে নামিয়ে নেব। তো এই দেখো এইভাবে আমি ডিমগুলো ভাজা করেছি সার্ভ করার জন্য সেটা লাস্টে দেব। ডিমের কাজটা লাস্টে কিন্তু করে নিয়েছি ফার্স্টে। তো এইখানে আমি ঢেলে দিচ্ছি ওয়াই ওয়াই। কিন্তু এখন কি হয়েছে প্যাকেটগুলো এত ছোট, ছোট করেছি, এত অল্প, অল্প থাকছে। আগে কিন্তু অনেকগুলো মানে সাইজটা বড়ই ছিল। এখন কিন্তু ৪ প্যাকেট বানিয়েছি, ৪ জনের হচ্ছেই না আরকি। ৪ জনের জন্য মানে ৬ প্যাকেট বানালে তারপরে মনে হয় ঠিকঠাক হতো আরকি। তো যাই হোক, তো এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইতে গরম জল দিয়ে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটাবো এটাকে, সেদ্ধ করব। কিন্তু এটা কিন্তু একদিকে ভালো, এটা ম্যাগির মতো গায়ে, গায়ে লেগে যায় না। মানে তুমি সেদ্ধ করার পরেও এটা আলদা, আলদাই থাকে, স্টিকি হয় না। তারপর নিয়েছি এখানে দেখো মসলা, এটা প্যাকেটের ভিতরেই মসলা আছে। এটা কোনো দিকে কিনতে লাগে না, এটা প্যাকেটের ভেতরেই থাকে। কিন্তু কি হয় কোনো, কোনো প্যাকেটের ভিতরে না এগুলো মসলা থাকে না। যেরকম কি আমি ৪ প্যাকেট নিলাম, ২ প্যাকেট ডালডার মসলাটা, সঙ্গে আর কি মসলা আছে এটা পেলাম। আর চিলি ফ্লেক্স পেলাম আরকি ৩ টা। বাকি আমি পুরোটার মধ্যে সব মসলা পাইনি। তো যাই হোক এখানে আমার হয়ে গেছে ওয়াই ওয়াইটা সেদ্ধ। এখন আমি দেখো এরকম কি করে মানে ঘাটাচ্ছি, কিন্তু এটা গায়ে, গায়ে লাগছে না। কিন্তু ম্যাগি হলে এরকমভাবে ঘাটাবো ঢাকা দিয়ে, চাপা দিয়ে, একবারে মানে সেই মানে দলা, দলা পাকিয়ে যাবে। তো যাই হোক, তো এখানে আমি এগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখানে তেল দিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম সেটাকে ভাজা করে নেব। আর সত্যি রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্টি। আমার পুরো নিজস্ব রেসিপিটা। আমি একদিন এমনি ট্রাই করছিলাম যে এরকম খাবো না। যেহেতু আমার কাঁচা খেতে তো ভালো লাগতো না তখন। তো ভাবলাম আমি যে না এটাকে সেদ্ধ করে খেতাম। কিন্তু ডাইরেক্ট আমরা জলে সিদ্ধ করে খেতাম। তো একদিন আমি ভাবলাম না হয় এইভাবে ট্রাই করে দেখি। তো এইভাবে ট্রাই করে দেখলাম খুবই টেস্টি লাগলো আমার খেতে। তারপরে থেকে যখনই আমি মানে ওয়াই ওয়াই আনা হয় আমি এরকম ভাবেই খাই। তোমরা কিন্তু খেয়ে দেখতেই পারো, খুব, খুব টেস্টি এটা। সকালে ব্রেকফাস্টের সঙ্গে, বিকেলবেলা টিফিনের সঙ্গে বা যে স্কুলে প্যাক করতে চাও যদি টিফিন তাহলেও পারবে। এইসব ভাবে প্যাক করে মানে খাওয়া যায় আরকি। তো এই রেসিপিটা মানে ই অনেক রেসিপি আছে আমরা যেরকম YouTube থেকে দেখে করি, ওখান থেকে দেখে করি না সেটা কিন্তু না। এইটা আমার নিজস্ব পুরো। সেইজন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সেটা একবার বানিয়ে খেয়ে দেখিও, কিন্তু খুবই টেস্টি। তো যাই হোক এগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে ওয়াই ওয়াই দিয়ে দিয়েছি, সেদ্ধ করা ওয়াই ওয়াই। তারপরে যে এটার ভিতরে মসলা ছিল এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটার মধ্যে চিলি ফ্লেক্সও আছে, এটাও দিয়ে দেব। দিয়ে যদিও ৪ প্যাকেটে ৪ টা মসলা থাকতো তাহলে আমি সবকিছু কিন্তু দিতাম না। ২ টাই দিতাম। কারণ বেশি দিলেও না মসলাটা টেস্টি লাগে না আবার। মানে কম দিলে অল্প মানে মিডিয়াম রেঞ্জে দিলে ভালো লাগে। তারপর দিকে আমি ২ টো কাঁটা চামচ নিয়েছি, নিয়ে এটাকে মানে সবটাকে মিক্স করে নিচ্ছি একসঙ্গে। কারণ কাঁটা চামচ দিয়ে করলে যে ছাও বলো বা ওয়াই ওয়াই বলো ভালো মিক্স হয়। শুধু খুন্তি দিয়ে করলে কিন্তু ভালো মিক্স হয় না আরকি। তো ১ম এ আমি কাঁটা চামচ দিয়ে এটাকে মিক্স করলাম, তারপর করছি আমি খুন্তি দিয়ে। তো যাই হোক ফাইনালি কিন্তু হয়ে গেছে। দেখো কতক্ষণ লাগলো? বেশিক্ষণ লাগে নাই না? হয়েও গেছে। খেতেও কিন্তু টেস্টি, অল্প সময়ের মধ্যে হয়েও যায়। তো যাই হোক অল্প, অল্প লেগে গেছিল সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো হয়ে গেছে এখন আমার এটা, এখন আমি সার্ভ করে নেব। তো সার্ভ করে ডিম কিন্তু এখানে তোমরা ইচ্ছে করলে উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপরে এদিকে কাঁটা চামচ দিয়ে মিক্স করতে পারো, বা বাটিতে সার্ভ করে প্লেটে সার্ভ করে তারপরে যদি দিতে চাও ডিম তারপরেও দিতে পারো। আমি অন্য সময় এইভাবে এটা সঙ্গে দিয়ে একবারে মিক্স করে নিই। আজকে আমি সঙ্গে দিচ্ছি না, আজকে বাটিতে সার্ভ করার পর তারপরের দিকে আরকি মানে ডিমটা ছিটিয়ে, ছিটিয়ে দিয়ে দেব। যাতে মুখে লাগে ডিমটা। মিক্স হয়ে গেলে এতটা মুখে লাগে না, তাও টেস্টি মানে ২ টারই আলাদা, আলাদা টেস্ট আরকি। তো চলো এই রেসিপিটা কেমন লাগলো? দেখতে কিন্তু খুবই ইজি ছিল না? আর টেস্টিও ছিল কিন্তু। তো যাই হোক আজকের রেসিপিটা এতটুকুই। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। আজকে আর সেরকম ব্লগ ছিল না, সেইজন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে একটা লাইক করে যেও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর Facebook পেজ থেকে দেখে থাকো যদি তাহলে পেজটাকে ফলো করে যেও। তো আজকের জন্য এতটুকু। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের থেকে। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।